সুন্নত দিয়া সাজাইবেন খাওয়াটারে। বলে খাওয়ারে আবার সুন্নত দিয়া কেমনে সাজায়? বলে বৈশা ডান হাতে 3 শ্বাসে, শুরুতে 3 শ্বাসে মানে শ্বাস ফালাইয়া ফালাইয়া, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। এটা হলো সুন্নত দিয়া সাজাইলাম। সুন্নত দিয়া সাজাইলে শুধু যে আখিরাতে লাভ তা না। বিজ্ঞানীরা বলেন যে আমরা, এটা আমাদের কথা, বিজ্ঞানীদের গবেষণা, নবীর সুন্নতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে নবী যে কাজ যেভাবে করেছেন ওই কাজের এর চেয়ে উত্তম তরিকা বিজ্ঞানসম্মত আর হইতে পারে না। এটা সুন্নতের সবচেয়ে বড় দিক, অন্যতম বড় দিক, সবচেয়ে বড় দিক জান্নাত, আল্লাহর সন্তুষ্টি, এটা বড় দিক। কাজেই আমার পানি খাওয়া একটা জরুরত, ঘুমানো এটা কি জরুরত, ভাত খাওয়া জরুরত। আমার ঘুমটা যদি আমি সুন্নত দিয়া সাজাইতে পারি, আমার ভাত খাওয়াকে যদি আমি সুন্নত দিয়া সাজাইতে পারি, আমার টয়লেটে যাওয়া জরুরত, এটা যদি আমি সুন্নত দিয়া সাজাইতে পারি, বাম পায়ে ঢোকা, ডান পায়ে বের হওয়া, ঢোকার সময় আল্লাহ মাইনি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বের হইলে গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবানি আযা ওয়া আফানি। এই যে সুন্নতগুলো আদায় করলাম, এই ঢুকতে বের হইতে সুন্নত আদায় করলে করছি নিজের জরুরত, সুন্নত দিয়া সাজলে ওই জরুরত হয়ে যায়। বলেন জরুরত হয়ে যায়। অটোমেটিক জরুরত দিয়েই তো আমার ইবাদত দিয়া আমার আমলনামা ভরপুর হয়ে যাবে যদি খালি একটু চিন্তা করি এই আমল আমার নবী কিভাবে করেছে। ঠিক আছে, মনে থাকবে তো? জুতা পরার সুন্নত তরিকা আছে না নাই? আমার নবী জুতা পরেন নাই, কথা বলে। আমার নবী বাজারে যান নাই, আমার নবী মসজিদে যান নাই, আমার নবী ওযু করেন নাই, আমার নবী ঘর থেকে বের হন নাই, আমার নবী বাচ্চাদেরকে আদর করেন নাই, বিবির সাথে সুসম্পর্ক রাখেন নাই। কি করে যেটা বৈধ কাজ আমার নবী করেন নাই। আল্লাহ তাআলা নবীর এই অল্প সময়ের মধ্যে এত কিছু করাইছেন যে সারা দুনিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তার জীবন চলার জন্য নমুনা পাওয়া যাবে। বহু বিবাহের এটা একটা মৌলিক কারণ। সমস্ত বিবিদের সাথে যত তরিকা, কোন বয়সের বিবির সাথে কোন আচরণ করতে হয়, নবী এই কয়জন বিয়ে না করলে আমরা জানতাম কিন্তু। নিজের চেয়ে বয়সে বড় ওই বিবির সাথে কি আচরণ করতে হয়, নিজের চেয়ে বয়সে অনেক ছোট ওই বিবির সাথে কি আচরণ করতে হয়, বিধবার সাথে কি আচরণ করতে হয়, কাফেরের মেয়ে তার সাথে কি আচরণ করতে হবে, বন্ধুর মেয়ে তার সাথে কি আচরণ করতে হবে, সব নবী এতজন বিবি না হইলে আমরা বুঝতাম কেমনে। আল্লাহ আমার নবীর গোটা জীবনকে আমাদের জন্য উসওয়া বানাইছেন, আদর্শ বানাইছেন। আমার যে কোনো জরুরত আমি আমার নবীর সুন্নত দিয়ে সাজাইলে সেই জরুরত কি হয়ে যাবে বলেন? করবো তো ইনশাআল্লাহ। অটোমেটিক পাল্লা আমলনামা ভারী হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার পাল্লা খালি করবো কেমনি? হযরত তাকি ওসমান দাওয়াত রাকাতুল আলিয়া বলেছেন যে কোনো কথা বলার সময়, বলেন আমার সাথে, মাদ্রাসার ছাত্ররা বলো আমার সাথে, বাবা বলো, যে কোনো কথা বলার সময়, যে কোনো কাজ করার সময়, বলেন যে কোনো কথা বলার সময়, যে কোনো কাজ একবার খালি চিন্তা করব এই বলার দ্বারা, এই করার দ্বারা আমার আখিরাত বরবাদ হচ্ছে না তো? এই চিন্তাটুকু মানুষকে গুনাহ থেকে বাঁচায় দেয়। আপনি যে কোনো কথা বলার সময় একবার চিন্তা করেন আমার আখিরাত বরবাদ হবে না তো? এই মানুষ গীবত কেমনে করবে বলেন? এই মানুষ মিথ্যা কেমনে বলবে বলেন? এই মানুষ গালি কেমনে দিবে বলেন? এই মানুষ অশ্লীল কথা কেমনে বলবে বলেন? অসত্য। যে বলার সময় চিন্তা করবে এই বলার দ্বারা আমার আখিরাত বরবাদ হবে না তো, ওই লোক গুনাহ হয় এমন কোনো কথা বলতে পারে না। যে কোনো কাজ করার সময় যদি চিন্তা করে এই কাজের দ্বারা আমার আখিরাত বরবাদ হবে না তো, ওই লোক গুনাহ হয় এমন কোনো কাজ করতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই দুইটা বিষয়কে মাথায় রেখে চললে তাহলে আমাদের নেকির পাল্লা, যেটা আল্লাহ বলেছেন আখিরাতের প্রস্তুতি নেওয়া, প্রস্তুতিও হয়ে যাবে, আল্লাহকে ভয় করাও হয়ে যাবে। শেষ একটা কথা, আমাদের একজন বড় হযরত আছেন ঢালকানগর মাদ্রাসার শেখুল হাদিস, আরো অনেক মাদ্রাসার বুখারী শরীফ পড়ার হযরত, আমাদের আকাবিরদের একজন এখন শেখ আব্দুল গফফার হাফিজাহুল্লাহ। ওলামারা চিনেন আব্দুল গফফার হাফিজাহুল্লাহ। হুজুর একটা বড় দামি কথা বলেন, এটা প্রায় বলেন, হুজুরের পোস্টারও আছে কথার উপর, আপনারাও লিখে বলে লাগাই দিবেন। সেটা হচ্ছে একটা প্রতিজ্ঞা, বলেন নেকি যতই ছোট হোক, বলেন সবাই বলেন, সবাই বলেন, এটা একদম মাথায় না, শুধু দিলে রাখবেন এবং আমল করবেন, কাজ হবে। বলেন নেকি যতই ছোট হোক ছাড়ব না, গুনাহ যতই ছোট হোক করবো না। অনেক সময় আমরা গুনাহ ছোট করে থাকতে লাগতেছি, না বড় গুনাহ তো না। এই চিন্তা মানুষ বড় গুনায় পৌঁছায় দেয়, ধীরে ধীরে গুনাহ হালকা হয়ে যায়, বড় গুনাহ করে দেয়। এই জন্য এই দুইটা চিন্তাও যদি কেউ করে আর বলে যে নেকি যত ছোট হোক ছাড়বো না, গুনাহ
যত ছোট হোক করবো না, তো অটোমেটিক দেখা যাবে তার নেকির পাল্লা ভারী হয়ে গেছে, গুনার পাল্লা খালি হয়ে গেছে। দুইটা পদ্ধতি বললাম, এক হচ্ছে সুন্নত তরিকা, আরেক হচ্ছে আখিরাতের চিন্তা। 2 নম্বর হচ্ছে যত ছোট নেকি হোক করব, যত ছোট গুনাহ হোক ছাড়ব। এই দুইটা বিষয় যদি আত্মস্থ করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, বিশ্বাস রাখেন, ইনশাআল্লাহ আমি যে শুরুতে আয়াত পড়েছি আল্লাহর হুকুম ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওই কথার উপর আমল অবশ্যই হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের এই কি ভাগ্যি দারুস সালাম